শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। সকালবেলায় বৃষ্টি দেখে মনটা কিন্তু বেশ খুশি হয়ে গেল, কারণ অনেক দিন পরেই এরকম বৃষ্টি হচ্ছে। আজকে আমার বাড়িতে ছোটো মোটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই দেখো, সকাল থেকে তো বৃষ্টির জন্য তো আর বসে থেকে লাভ নেই, কাজ তো আর বসে থাকবে না। তো ওই জন্য দেখো, দেরি না করে কিন্তু উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোন কিন্তু সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছিল, কিন্তু আবারও একটুখানি বাতাস হয়েছে বলে সামনে একটু অনেকই পাতা পড়েছে। তো দেখো, সামনেরটা কিন্তু আমি ঝাড় দিয়ে জড়ো করে নিচ্ছি, এগুলো তুলে ফেলে দেবো। তারপরে এই যে উঠোনগুলো ঝাড় দেওয়া হওয়ার পরে আগামীকাল তো বাল্যসভা দিয়েছিলাম, তো সেই নিরামিষ গ্যাস বাসনগুলো সবাই যে ধুয়ে রেখে দিলাম, আরও ফুলও তুলে এনেছি পূজা দেব। তো দেখো, পুজো দিয়ে আসার পর একটা মিষ্টি কুমড়ো ছিল গাছের, তো সেটা দেখো একদমই নষ্ট হয়ে গেছে। পেছন দিকটাও নষ্ট হয়ে গেছে, সামনের দিকটাও। কদিন আগে কিন্তু রোদেও দিয়েছিলাম, এই এক সপ্তাহের মতন আর হাত দিইনি বলে কেমন যেন হয়ে গেছে। তো ওইদিকে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে। তো স্নান করে নিয়ে ওই মিষ্টি কুমড়োটা কেটে ভালো ভালো অংশগুলো রেখে দিলাম, আর খারাপগুলো সেগুলো জমা করে রেখেছি গরুকে খেতে দেব। তো দেখো, এখানে আমি সবজিগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকে একটু পাঁচমিশালি সবজি বানাবো, তার জন্য দেখো ওই সব সবজিগুলো একটু একটু করে বানিয়ে নিচ্ছি। আর এই সব সবজি দিয়ে যদি পাঁচমিশালি সবজি বানানো যায়, খেতে কিন্তু খুবই দারুণ হয়। অনেকে এটাকে ঘ্যাকও বলে, অনেকে লাবড়াও বলে। তো আমরা পাঁচমিশালি সবজি বলি, লাবড়াও বলি। তো যাই যেটাই বলুক না কেন। তো দেখো, এদিকে কিন্তু সবজি বানাতে বানাতে আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছে। তো আজকে আবার তোমাদের দাদা ভাই ওকে রেইনকোটটা কিনে দিয়েছে। তো ওই রেইনকোটটা পরে খুবই ফুর্তি। আর দেখো, বৃষ্টি কিন্তু এখনও কমেনি, একটু একটু করে কিন্তু পড়েই যাচ্ছে। তো এইদিকে কিন্তু আমি গ্যাসে নিরামিষ রান্নাগুলো আগে বানিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে নিরামিষভোজী মানুষও আছে। কারণ আমার মাসি শাশুড়ি এসেছে, ওই মাসি শাশুড়ি নিরামিষ খায়। তো দেখো, মাসি শাশুড়ির জন্য পনিরের রসা বানিয়েছি, আর হচ্ছে ওই নিরামিষ পাঁচমিশালি তরকারি, আর হচ্ছে কচুর বড়া। আর এখানে দেখো কয়েকটা পুঁই পাতাও এনেছি। তো এগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো একটুখানি চাউলের গুঁড়ি দিয়ে বড়া ভেজে নেব। এদিকে নিরামিষ রান্নাগুলো হওয়ার পরে এই যে মাছ মাংসগুলো ধুয়ে নিয়ে এসেছি, এখন এগুলো রান্না করব। আর আজকে তো বলাই হয়নি কিসের আয়োজন। তো আজকে হচ্ছে, যেহেতু শ্রাবণ মাসটা এক মাস ধরে নিরামিষ খেয়েছি, তো আজকে একটা ভালো দিন দেখে ওই নিরামিষটা ভাঙবো। তো তারই জন্য কয়েকজন বাচ্চাদেরকে বলেছি, আর আমরা বাড়ির সবাই মিলে একটু ভালো মন্দ রান্না করে খাবো, মানে মাছ টাছ এই আর কি। তো এই দেখো, এদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি উনুনে, তারপরে যে আলুগুলো বেছে নিচ্ছি, মানে মাছের জন্য। তো ওইদিকে মাছের আলু তো মোটামুটি আমার কাটা হয়ে গেছে, এখন এই যে মাংসগুলো কেটে নেব। আর আজকে না অনেক দিন পরেই মাটির উনুনে রান্না করছি, কারণ ঘরের তো সেরকম বেশি লোক নেই, আমরা 3 জনই লোক। তো ওই জন্য গ্যাসে রান্না করি। যখন হয়তো একটু বেশি লোক হয় বা অনেক কয়েকজনকে নিমন্ত্রণ করি, তখন কিন্তু এই মাটির উনুনেই রান্না করি। আর দেখো, এদিকে কিন্তু আমার সব জোগাড় করা নেওয়া হয়ে গেছে। তারপরে যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছ আর ওই খানিকটা ধনেপাতা একসাথে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর আজকের দিনটা অনেকটা ব্যস্ততার মধ্যে কিন্তু কেটে গেছে। তো এই সারা দিনে রান্না বাড়া সমস্ত কিন্তু একা হাতেই করেছি, ওই জন্য না ভালো করে ভিডিওটাও করতে পারিনি। আর কেউ যে ক্যামেরাটা ধরে দেবে সেরকম মানুষও কিন্তু ছিল না। তো তোমাদের দাদা ভাইও ছিল, কিন্তু তোমাদের দাদা ভাই আমার এই ভিডিও করাতে যথেষ্ট হেল্প করে, কিন্তু আমাকে কোনোদিনও ক্যামেরাটা কিন্তু ধরে দেয় না। তো ওই জন্য আমি আর বলিও না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। তো এইদিকে কিন্তু মোটামুটি আমার সমস্ত রান্নাই হয়ে গেছে। তো এই যে মাংসের আলুটা আগে ভেজে নিচ্ছি, এখন মাংসটা বসিয়ে দেব। তো মোটামুটি আজকে 10-12 জনকে নেমন্তন্ন করা হয়েছে, আর আমরা বাড়ির সব মানুষগুলো মিলে মোটামুটি 10 জনের মতন।
তো যাই হোক, মোটামুটি 20-25 জন লোকেরই রান্না করেছি। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য। আর যারা যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছো, তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু মোটামুটি আমার অনেকখানি রান্না হয়েই গেছে। তো এই দেখো, এদিকে রান্না করেছিলাম মসুর ডাল, আলু দিয়ে মাছের ঝোল, চাল কুমড়োর ঘন্ট, আর মাছের তেল ভাজা, আর হচ্ছে মাংস। তো মাংসটা সবার লাস্টে বানিয়েছি বলে ওই উনুনের উপরে কিন্তু বসিয়ে রেখেছি, কারণ এর মধ্যে ওই সবাই খেতেও এসে গেছে। আর সত্যি কথা বলতে কি, আজকে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা আমি শেয়ার করিনি, কারণ অনেকেই আছে মোবাইলে আসতে চায় না। জানি না, হয়তো আমি ছোট ক্রিয়েটার, ওই জন্য আগে থেকে বলতে থাকে যে না না, আমাকে ভিডিওর মধ্যে নেও না, আমাকে ভিডিওর মধ্যে নেও না। তো ওই জন্য আজকে কিন্তু আমি আর খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করিনি। তো দেখো, সবাইকে খাওয়া দাওয়ার পরে আমিও কিন্তু খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু থালেই, মানে প্লাস্টিকের থালেই খেতে দিয়েছিলাম, ওই জন্য কিন্তু বেশি থালা বাসন হয়নি। তো কয়েকটা থালা বাসনই বেরিয়ে গেছে, তো এই যে সেগুলোই ধুয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু বর্দি ভাইও অনেক সহায় করে দিয়েছে, যেমন তোমার মশলাগুলো করে দিয়েছে, টুকিটাকি বাসনগুলোও মেজে দিয়েছে। তাও যেহেতু এই অনুষ্ঠানটা আমি করেছি, তো আমার দায়িত্বটা অনেক বেশি আর কাজের চাপটাও। তো ওই জন্য দেখো, সকাল থেকে কিন্তু একটুও রেস্ট পাইনি, আর আজকে ওই জন্য ভিডিওটাও দিতে পারিনি। তো যাই হোক, এদিকে রাত্রে কাজগুলো সেরে নেই, তারপরে আবার সন্ধ্যার সময় লোক আসবে। লোক আসবে বলতে কি, অনেক অনেক ছোট বাচ্চা ছিল, ওদেরকেও বলেছি, কিন্তু ওরা না আসেনি, কারণ ওরা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে। তো বললো ওরা নাকি সন্ধ্যের সময় আসবে। তো দেখো, তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নেব, কারণ আবার প্রাইভেটও আছে, তো সেগুলো পড়াতে হবে। তো ওই দেখো, সন্ধ্যার পরেই ছোট ছোট বাচ্চাগুলো এসে গেছে। তো আরও কয়েকজনও আছে, তো ওরা বসে আছে, এদের হয়ে গেলে তো তারপরে ওরা বসবে। তো দেখো, এর মধ্যে কিন্তু বাবলি সোনা বসে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা কিন্তু এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে।